সবকিছু নিয়ন্ত্রণে নিলে কেরু আবার ডিস্টিলারি ব্যবসায় ফিরে আসে। ব্রিটিশ আর্মির সাহায্যে কেরু আবার তার ডিস্টিলারিটি রিস্টোর করেন। সালের একটি জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে প্রথমে আসানসোল, পরে কাটনি এবং 1938 সালে দর্শনাতে কেরুর নিজের নামে একটি ব্রাঞ্চ প্রতিষ্ঠা করে। দর্শনার এই ডিস্টিলারি কোম্পানির উদ্দেশ্য ছিল আখ মাড়াই করে চিনি ও এলপিজি স্পিরিটের প্রোডাক্ট করা। প্রতিষ্ঠানটিতে সুগার মিলের মেশিন আনা হয়েছিল গ্লাসগো মেসার্স লিমিটেডের কাছ থেকে। 1947 সালে দেশ ভাগের পর ব্রিটিশরা এই অঞ্চল থেকে চলে গেলে প্রতিষ্ঠানটির কন্ট্রোল নেয় পাকিস্তান সরকার। 1947 থেকে 1971 পর্যন্ত এর নাম ছিল কেরু এন্ড কোম্পানি পাকিস্তান লিমিটেড। 1971 সালের পরে প্রতিষ্ঠানটির নাম পাল্টে কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড রাখা হয়। দেশ স্বাধীনের পর অন্য প্রতিষ্ঠানগুলোর সাথে এটিকেও জাতীয়করণ করে বাংলাদেশ সরকার। 1973 সালে আখমারাই ক্ষেত, প্রসেসিং ফ্যাক্টরি, লেবার অফিস, স্কুল, রেসিডেন্সিয়াল এরিয়া, একটি মসজিদ ও মেডিকেল ফ্যাসিলিটি সহ প্রায় 3572 একর আয়তনের কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড সরকারিকরণ করা হয়। কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের দৈনিক আখমারাই ক্ষমতা ছিল 1016 মেট্রিক টন। সরকারিকরণ হওয়ার পরে অস্ট্রেলিয়ার কারিগরিক সহযোগিতায় এর দৈনিক আখমারাই ক্ষমতা বেড়ে দাঁড়ায় 1150 মেট্রিক টন এবং চিনি উৎপাদন ক্ষমতা প্রতি বছরে 1150 মেট্রিক টনে উন্নীত হয়। তবে আখ থেকে চিনি বের করে নেওয়ার পরে যে উপজাত দ্রব্য পাওয়া যায় তা থেকে বিভিন্ন পণ্য উৎপাদিত হয়। উপজাত দ্রব্য থেকে উৎপাদিত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেশি বিদেশি মদ, স্পিরিট ও জৈব সার এবং নতুন উৎপাদিত পণ্য হ্যান্ড স্যানিটাইজার। এখানে 9টি ব্র্যান্ডের ফরেন লিকার ও বিদেশি মদ তৈরি হয়। ফরেন লিকারগুলো ঢাকা, চট্টগ্রাম ও দর্শনায় কেরুর নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে বাজারজাত করা হয়। সম্মানিত ভিউয়ার্স, কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড, চুয়াডাঙ্গা জেলা থেকে এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।